राधे सदा मुझ पर रहमत की नजर रखना। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমণ্ডল 84 কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধা বল্লভ শ্রীহরিগঞ্জ। বন্ধুরা, রয়েছি কদমখণ্ডিতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়ে পাহাড়ে ভরা কদমখণ্ডি। এখানে যারা আসতে চান, লোকেশনটা হচ্ছে বরসানা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে কদমখণ্ডি। করহেলা গ্রাম হয়ে আসতে হবে আপনাদের, করহেলা নয়, সুনেহরা গ্রাম হয়ে আপনাদের আসতে হবে। এখানে রয়েছে নাগা বাবা, যে এখানে ছিলেন চতুর চিন্তামণি বাবা। তার জটাটা কাঁটা বনে আটকে যায় এবং সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে আসতে হয়েছিল ওনার ভক্তির মাধ্যমে এখানে সেই জটা ছাড়ানোর জন্য। দিব্য স্থান, এখানে এসে একটা অলৌকিক অনুভূতি পাবেন আপনারা। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো কদমখণ্ডির পুরো পাহাড়ি রয়েছে এর পিছনে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, চলুন আপনাদের আরও ঘুরে ফিরে দর্শন করাচ্ছি আমি। বন্ধুরা, এই সেই ঝাড়ি, এই সেই কাঁটা বন যেখানে নাগা বাবার জটা আটকে গেছিল। দিব্য স্থান, খুবই 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 দিব্য স্থান। এই ঝাড়ের ভিতরে যখন প্রবেশ করবেন, দেখতে পাচ্ছেন এই ঝাড়ের ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন, যেরকম একটা শীতলতা আছে, সেরকম ভিতরে একটা দিব্য ঊর্জা কাজ করছে, বিশ্বাস করুন। সুন্দর 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 এই দর্শন দেখতে পাচ্ছেন, কাঁটা বনের ঝাড়ি। তো আপনারা যারা আসবেন অবশ্যই দর্শন করে যাবেন এখানে কদমখণ্ডিতে। রাধে রাধে বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়েছি কদমখণ্ডিতে, এই সেই দিব্য স্থান যেখানে নাগা বাবার জটা আটকে গেছিল এবং রাধারানী এবং শ্রীকৃষ্ণকে আসতে হয়েছিল নাগা বাবার জটা ছাড়ানোর জন্য। ভক্তিতে যদি শ্রদ্ধা এবং ভক্তিতে যদি সরলতা, ভক্তিতে যদি আপনার ভিতরে দৈন্যতা থাকে, আর ভক্তিতে যদি আপনার ভিতরে শরণাগতি থাকে, তাহলে ভগবানকেও চলে আসতে হবে আপনার কাছে। তার জ্বলন্ত উদাহরণ রয়েছেন আমার নাগা বাবা, চতুর চিন্তামণি বাবা। চারিদিকটা দেখতে পাচ্ছেন পুরো প্রাকৃতিক পরিবেশের পরিপূর্ণ স্থান। চলুন আপনাদের দর্শন করাচ্ছি রাসমণ্ডলের। বন্ধুরা, রয়েছি কদমখণ্ডিতে আর দর্শন করাবো সেই আপনাদের কমেন্ট অনেক এসেছিল, অনেক বারবার আপনারা বলেছিলেন যে জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে কদমখণ্ডিতেই। কদমখণ্ডি যারা আসবেন আপনারা, কদমখণ্ডি এলে আপনারা দর্শন করতে পারবেন এই দিব্য স্থানের। দেখতে পাচ্ছেন উপরে ময়ূর কীরকম পেখম তুলে নাচছে। বন্ধুরা, রয়েছি কদমখণ্ডিতে আর আপনারা দর্শন করছেন কদমখণ্ডির রাসমঞ্চ। এই যে চারিদিকটা পাহাড়ে পাহাড়ে ভরা, এই দেখতে পাচ্ছেন ওইদিকে পুরো পাহাড়ে ভরা। এই কদমখণ্ডিকে যেন চারিদিক থেকে পাহাড় দিয়ে ঘিরে রেখেছে। আর নাগা বাবা তো রয়েছেন, ওনার উপস্থিতি সবসময় অনুভব করেন এখানকার ব্রজবাসীরা। বলেন যে এখানে যে লতাপাতা গাছপালা রয়েছে, এগুলোকে কাটতেও দেন না ব্রজবাসীরা, কারণ ওনারা মনে করেন যে এখানে যে সমস্ত লতাপাতা বা বৃক্ষ রয়েছেন, ওনারা একজন সাধুমুনি তপস্যায় লীন রয়েছেন। তাই যদি সম্ভব হয় তো এখানে গাছ লাগাতে পারেন। গাছ কাটা তো সম্পূর্ণভাবে স্ট্রিক্ট রয়েছে ব্রজবাসীদের তরফ থেকে। আর এখানকার যে গাছের যে ডালাপালা কেটে নিয়ে যে শুকিয়ে যে হয় না, রান্নাবান্না করেন, আগে অনেকে করেছিলেন। তো যারাই করেছিলেন তারাই কিন্তু বিপদের সম্মুখীন হয়েছিলেন। তো সেই ভয়ে এখন আর এখান থেকে আর কেউ লতা পাতা বা গাছের ডালাপালা নিয়ে কেউ আর কেটে নিয়ে যান না। যারাই নিয়ে গেছিলেন তাদেরই কিন্তু অঘটন ঘটেছিল।
তাই কেউ আর নিয়ে যেতে আর সাহস পান না। এদিকটা দেখুন কত সুন্দর, কত সুন্দর আর কত সুন্দর, বলার ভাষা নেই, এত সুন্দর। এর আগের ভিডিওতে আপনারা কিন্তু অনেকেই মেসেজ করেছিলেন, অনেকে জায়গাটা অনুমান করেছেন যে এটা কোন জায়গা কোন জায়গা। দেখুন বন্ধুরা, ব্রজে কিন্তু ঠান্ডা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন কুয়াশা যতদূর দেখা যাচ্ছে না, আর এরপরে কুয়াশা রয়েছে এখনও। ব্রজে ঠান্ডা পড়ে গেছে। তো আমি যেটা বলছিলাম, অনেকে কিন্তু মেসেজ করেছিলেন যে এটা রাসমণ্ডল, এটা অমুক, এটা তমুক, কিন্তু না, সঠিক উত্তর কিন্তু কেউ দিতে পারেনি। আজকে আমি বলে দিলাম, এটা হলো কদমখণ্ডী। যারা আসবেন কদমখণ্ডীতে, এখানে আপনারা এলে দর্শন করতে পারবেন। চারিদিক পাহাড়ে পাহাড়ে ভরা, আর মাঝখানে থাকবেন আপনি, জঙ্গলের মাঝখানে। এক অলৌকিক অনুভূতি, দিব্য অনুভূতি। যতবার আসবেন ততবার আসতে মন চাইবে, যতবার দেখবেন মন ভরবে না, শুধু দেখতেই চাইবেন। দেখছেন দূরে এখানে চাষাবাদের কাজ করছেন ব্রজবাসীরা। চাষাবাদের কাজ চলছে, এদিকে দেখতে পাচ্ছেন। খুবই খুবই খুবই, আমরা কতটা উঁচুতে রয়েছে একবার দেখুন। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা কত ছোট ছোট মনে হচ্ছে না, আমরা অ্যাকচুয়ালি অনেক উঁচুতেই রয়েছি। আর বন্ধুরা, এই যে দূরে কুণ্ডটা দেখতে পাচ্ছেন না বন্ধুরা, এই যে কুণ্ডটা, এটা হচ্ছে পানিহারি কুণ্ড, দেখতে পাচ্ছেন। আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটি। এই কুণ্ডটা দেখে বুঝতে পারছেন আমরা কতটা উঁচুতে রয়েছি এই মুহূর্তে। আর চারিদিক পাহাড় দিয়ে ঘেরা, খুবই সুন্দর একটা স্থান। আপনারা যারা আসতে চান চলে আসবেন। স্থানটা বলে দিলাম। বন্ধুরা, দর্শন করছেন, এখানে রয়েছি কদমখণ্ডীতে। কদমখণ্ডীতে এখানে দর্শন করছেন, আমাদের প্রিয়তমের দর্শন। অপূর্ব সুন্দর সিঙ্গার হয়েছে আজকে, দেখতে পাচ্ছেন। রয়েছি কদমখণ্ডীতে। কদমখণ্ডী থেকে সরাসরি দর্শন করছেন আপনারা। কত সুন্দর অপূর্ব সিঙ্গার হয়েছে। জয় রাধে, জয় রাধে। বন্ধুরা, এটা রয়েছে আমি কদমখণ্ডীতে। কদমখণ্ডী সেই নাগা বাবা। আপনারা জানেন যে এখানে নাগা বাবার জটা আটকে গেছিল এবং স্বয়ং প্রিয়তম ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে আসতে হয়েছিল কাঁটাবন থেকে বাবার সেই জটা খুলে দেওয়ার জন্য। চলুন দর্শন করি সেই অদ্ভুত দৃশ্য, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং আসতে হয়েছিল বাবার জটা খুলে দেওয়ার জন্য। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার সামনে রয়েছেন নাগা বাবা, যেনার নাম ছিল চতুর্চিন্তামণি বাবা, এবং পাশে দাঁড়িয়ে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণ বাবার মাথার জটাটা খুলে দিচ্ছেন কাঁটাবন থেকে। বন্ধুরা, কদমখণ্ডী দর্শন করে বা কদমখণ্ডীর এই স্থান দর্শন করে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখে দিও। আপনাদের সপরিবারের মঙ্গল কামনা করছি রাধারানী চরণ কমলে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, রাধে রাধে।